মোটা টাকা খরচ করে এবার অ্যাডভোকেটকে দিয়ে যে কোনো মূল্যেই হোক না কেন নিজের বেল করানোর ব্যবস্থা করলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা এক পর্যায়ে হতাশ হয়ে পড়ে দেবলীনা নিজের ভাড়া করা সেই সিরিয়াল কিলারের ব্যর্থতা শুনে, ঠিক তারপর মুহূর্তে দেবলীনা যখন বলতে থাকে যে মম, অ্যাট এনি কস্ট যত টাকা লাগে লাগাও, কিন্তু যে কোনো মূল্যেই হোক না কেন আমাকে এখান থেকে বের করো, কারণ আমি কোনোভাবে এই চার দেওয়ালের মধ্যে পচে মরতে চাই না। আমার মূলত উদ্দেশ্য একটাই যে যে কোনো মূল্যেই হোক না কেন ওই গাঙ্গুলি পরিবারকে আমি মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে ওদের গোটা প্রপার্টি, গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানির সমস্ত কিছু আত্মসাৎ করে আমি সেই সমস্ত কিছু ভোগ করতে চাই, এবং যতক্ষণ পর্যন্ত না এই সমস্ত কিছু ওদের কাছ থেকে কেড়ে নিয়ে ওদেরকে নিঃস্ব করে দিয়ে ওদের পথের ভিকিরি করে দিতে পারছি, ততক্ষণ পর্যন্ত দেবলীনা চ্যাটার্জি কোনো মতেই এখানে দম বন্ধ করে মরতে পারে না। এবং তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে, যে কোনো মূল্যেই হোক না কেন যত টাকা লাগে লাগাও, কিন্তু একটা বড় অ্যাডভোকেটকে দিয়ে আমার বেল করানোর একটা ব্যবস্থা করা, আমাকে এখান থেকে বেরোতে হবে। এবং গাঙ্গুলি পরিবারের সর্বনাশ এবার আমার হাতেই লেখা আছে, এবং আমি স্বয়ং নিজে ওদের পরিবারের মধ্যে ঢুকে ওদের সর্বনাশ ডেকে আনবো। তার পরবর্তীতেই আমি দমবো, এর আগে নয়। ঠিক সেই মুহূর্তে যখন কিনা জয়িতা বলতে থাকে যে ঠিক আছে বেবি, আমি এক্ষুনি একটা অ্যাডভোকেট জোগাড় করার চেষ্টা করছি, এবং আমার দীর্ঘ বিশ্বাস যে সেই অ্যাডভোকেট নিশ্চয়ই তোমার কোনো না কোনোভাবে বিল করানোর চেষ্টা করতে পারবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনার মম জয়িতা অবশেষে একটা অ্যাডভোকেটকে পাঠায়, এবং সেই অ্যাডভোকেট যখন কিনা দেবলীনাকে বলতে থাকে যে দেখুন ম্যাডাম, আমি খুব ভালো করে জানি যে আপনাদের মতন এই রকচটা মানুষগুলো না এত সহজে তাদের লেজ সোজা হয় না, এবং তারা খুব বেশি অগ্রাসী হয়, এবং তারা যে কোনো মূল্যে নিজেদের প্রতিশোধ নেওয়ার জন্য যে কোনো পর্যায়ে পৌঁছতে পারে। এবং তার জন্য আপনি যে বেল করানোর পর খুব একটা সুস্থ সবলভাবে শান্ত মেয়ে হয়ে আপনার বাড়িতে বসে থাকবেন না, সেটাও আমার খুব ভালো করে জানা আছে। তাই আপনাকে বেল করানোর আগে আমি একটা কথা আপনাকে বলে দিতে চাই যে যা কিছুই করেন না কেন বেল পাওয়ার পরবর্তীতে আপনাকে কিন্তু সাবধানে করতে হবে। এমন করে আপনাকে কাজটা করতে হবে যাতে আপনি ছুঁচ হয়ে ঢুকে ফাঁদ হয়ে বেরোতে পারেন, কিন্তু কাক পক্ষে তো যাতে টের না পায়। এবং আপনি যদি আর একবার এরকম কোনো ক্রিমিনালের কাজ করে যদি ধরা পড়েন, তাহলে কিন্তু আপনার আর বেল করানো যাবে না, তখন কিন্তু সোজা আপনাকে যাবজ্জীবন হয়ে যেতে পারে, এবং সেই ক্ষেত্রে কিন্তু আমার পক্ষে কোনোভাবেই আর সম্ভব হবে না। তাই যা কিছুই করুন না কেন আপনাকে বুঝে করতে হবে। কিন্তু আপাতত আমি সমস্ত ডকুমেন্ট সঙ্গে করে নিয়ে এসেছি, এবং আমার দীর্ঘ বিশ্বাস যে আমি আপনার বেল করে এখান থেকে নিয়ে যেতে পারবো। তার পরবর্তীতে আপনাকে কী করতে হবে সেটা নিশ্চয়ই আপনার বোঝা হয়ে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে আপনি যে কথাগুলো বলেছেন আমার মনে থাকবে, এবং আমি এবার এমনভাবে কাজ করব যাতে কাকপক্ষিতেও টের না পায়, অথচ ওদের সর্বনাশটা নিশ্চিত হয়। এবং এই সমস্ত কিছু মধ্যে দিয়ে আপনার পাওনা টাকাটা আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। তার পরবর্তীতে যে সমস্ত ক্রিমিনাল অফেন্সই হোক না কেন, কিন্তু কোনোভাবে আপনাকে যাতে আর আমার জন্য হাজিরা দিতে না হয় সেই ব্যবস্থা আমি করে দেবো। আপনি ওসব নিয়ে একদম টেনশন করবেন না। ঠিক সেই মুহূর্তে এক পর্যায়ে যখন কিনা দেবলীনার বেল হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে পুলিশ অফিসার বলতে থাকে যে দেখুন, ভাগ্যগুণে আরও একটা আপনি সুযোগ পেয়েছেন, এই সুযোগটা কোনো মতেই হাতছাড়া করবেন না, এবং আমি আশাবাদী যে এতটা শাস্তি ভোগ করার পর আপনি নিশ্চয়ই বদলে যাবেন। তা সত্ত্বেও যদি আপনি নিজেকে না বদলাতে পারেন, তাহলে আমি বলবো যে ইন্দ্রাণী গাঙ্গুলির সঙ্গে কিন্তু আপনি পেরে উঠবেন না, তখন কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি আপনার এবং আপনার পরিবারকে গ্রাস করে খেয়ে ফেলবে। আমি বলে রাখলাম, সাবধান থাকবেন। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।